এক সময়ে একটি ঘন জঙ্গলে একটি ভয়ঙ্কর এবং শক্তিশালী বাঘ বাস করত, যে ভয়ে এবং ভয়ে দেখিয়ে সমস্ত প্রাণীদের উপর রাজত্ব করত। তার গর্জন জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতে পারে, যারা এটি শুনেছিল তাদের হৃদয়ে ভয় জাগিয়েছিল। একদিন একটি চতুর এবং ধূর্ত শিয়াল একটি প্রস্তাব নিয়ে বাঘের কাছে গেল। মহান বাঘ, শিয়াল বলল, আমি বহুদূর ভ্রমণ করেছি এবং অনেক কিছু দেখেছি, কিন্তু তোমার মতো শক্তিশালী এবং মহিমান্বিত প্রাণী আমি কখনো দেখিনি। তবে আমি বিশ্বাস করি উন্নতির এখনও অবকাশ আছে। কৌতূহলী হয়ে বাঘ জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাচ্ছ শেয়াল? কিভাবে আমি আগের চেয়েও বড় হতে পারি? শেয়াল উত্তর দিল, মহারাজ, আপনার শক্তি এবং শক্তি তুলনাহীন, কিন্তু এগুলি কেবল আপনার প্রজাদের মধ্যে ভয় জাগানোর জন্য কাজ করে। আপনি যদি আমার মতো আরও কূটনৈতিক এবং ধূর্ত হতে শিখতেন, তবে আপনি কেবল আপনার ক্ষমতা বজায় রাখতে পারবেন না, বরং আপনিও অর্জন করতে পারবেন জঙ্গলের সমস্ত প্রাণীদের সম্মান এবং প্রশংসা। শিয়ালের কথায় মুগ্ধ হয়ে বাঘ তার পরামর্শে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সেই দিন থেকে শুধুমাত্র তার পাশবিক শক্তির উপর নির্ভর না করে, বাঘ অন্যান্য প্রাণীদের সাথে তার মিথস্ক্রিয়ায় কূটনীতি এবং ধূর্ত কৌশল প্রয়োগ করতে শুরু করে। ফলস্বরূপ বাঘ কেবল তার শক্তি বজায় রাখে না, বরং জঙ্গলের সমস্ত প্রাণীর সম্মান ও প্রশংসাও অর্জন করে। শিয়াল, যে তাকে বুদ্ধিমত্তা এবং ধূর্ততার মূল্য দেখতে সাহায্য করেছিল, সে তার বিশ্বস্ত উপদেষ্টা হয়ে ওঠে এবং তারা একসাথে জঙ্গলকে বুদ্ধিমান এবং ন্যায়সঙ্গতভাবে শাসন করেছে। গল্পের নৈতিকতা হল যে বুদ্ধিমত্তা এবং ধূর্ততা প্রায়শই একা পাশবিক শক্তির চেয়ে বেশি শক্তিশালী। এটি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে এবং অন্যদের সম্মান অর্জন করতে আমাদের বুদ্ধি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করার গুরুত্ব শেখায়।